বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন, আগামী ৩ সপ্তাহের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে। জ্বালানি আমদানি ও বন্ধ কেন্দ্রগুলো দ্রুত চালুর বিষয়ে জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে। ধীরে ধীরে লোডশেডিংও কমে আসবে। বুধবার সচিবালয়ে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন উপদেষ্টা ফাউজুল কবির খান। সাম্প্রতিক বিদ্যুতের লোডশেডিং সম্পর্কে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেন, বড় পুকুরিয়ায় কারিগরি সমস্যা হয়েছে যা দ্রুত মেরামত করা হচ্ছে। রামপাল পুনরায় চালু হয়েছে, আদানির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে ও দ্রুত গ্যাস আমদানি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেন, বর্তমান সরকারের সঙ্গে অন্য সরকারের পার্থক্য হলো বর্তমান সরকার কোনো পাতানো নির্বাচনের মাধ্যমে গঠিত নয়। এই সরকার বহু ছাত্র জনতার রক্ত ও ত্যাগের বিনিময়ে গঠিত সরকার। তিনি বলেন, ২০১০ সালের বিশেষ আইন স্থগিত ও বিআরসি আইনের ৩৪ ক দ্বারা বাতিল, তেলের দাম কমানো, কোম্পানির চেয়ারম্যান থেকে সচিবদের অপসারণ, বিদ্যুৎ ও জ্বালানি খাতের লুটপাটের কাঠামো ভেঙে দেওয়া, বদলি ও নিয়োগ বাণিজ্য বন্ধের জন্য বদলি ও নিয়োগের নির্দিষ্ট নীতিমালা তৈরি সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। সব ক্ষেত্রে প্রতিযোগিতার মাধ্যমে যাতে কাজ পায় সেটা নিশ্চিত করারও নির্দেশনা দেওয়া হয়েছে। উপদেষ্টা আরও জানান, তার কোনো পছন্দের লোক নেই, তিনি কোনো পরিসংখ্যানে বিশ্বাস করেন না। মানুষের সত্যিকারের কী উপকার হলো তার মাধ্যমে কাজের বিচার করা হবে, উন্নয়ন বিচার করা হবে বাস্তব অবস্থা দিয়ে। এ সময় ফাউজুল কবির খান সাংবাদিকদের বিদ্যুৎ ও জ্বালানি খাতের অনিয়ম দুর্নীতির তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান। প্রতিনিধি দল তাকে নতুন দায়িত্বের জন্য স্বাগত জানিয়ে বলেন, তারা তাদের বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে এ খাতের অনিয়ম দুর্নীতি তুলে ধরে একটি টেকসই বিদ্যুৎ ও জ্বালানি খাত গঠনের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে।